আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে পৃথিবীতে নৌপথে মৃত্যুবরণ করেন। কেউ লঞ্চ ডুবে মরছেন, কেউ জাহাজ ডুবে মরছেন, কেউ নৌকা ডুবে মরছেন। এই লোকগুলিকে ফতোয়াবাজরা ফতোয়া দিয়ে থাকেন তারা সবাই শহীদ। আমরা যদি আমাদের দেশের ক্ষেত্রে দেখি তো বাংলাদেশে লঞ্চ ডোবে, ট্রলার ডোবে, নৌকা ডোবে, ফেরি ডোবে এবং হাজার হাজার মানুষ প্রাণ দেয় এই পানিতে প্রতি বছরে। এর কারণগুলি আজ পর্যন্ত কেউ খোঁজে না এবং কারণগুলি জানলেও তার উপরে আমল করে না। কিন্তু ধর্মজগতের মৌলবীরা ঠিক তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য চট করে তারা জুমার নামাজের পরে বা যেখানে সুযোগ পায় এই দুর্ঘটনার ভিতর দিয়ে যেসব ব্যক্তিগুলি ডুবে যায় তাদের ব্যাপারে তাদের ধারণা হলো এরা তো সবাই শহীদ হয়ে যায়। মৌলবীদের একটু মায়া দয়া নেই যে এই মানুষটি যে ডুবে গেল, এর পরিবার পঙ্গু হয়ে গেল এবং লোকটির পরিবারের এই একমাত্র কর্তা ছিল, তার মৃত্যুতে তার পরিবারটি পথে নেমে গেল। এ ব্যাপারটি নিয়ে তাদের আশেপাশে তারা যাবে না, কিন্তু ফতোয়ার ব্যাপারে তারা নম্বর ওয়ান। আর তাদের খাওয়া দাওয়া দায় দায়িত্ব নিশ্চয় কখনো সরকার নেয়নি, আগামীতেও নিবে না। বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী এবং এই ডিপার্টমেন্টে যত আমলাতন্ত্র রয়েছে তারা কাজের চেয়ে কথা বেশি বলেন, তাই তাদের অবহেলার কারণে আইন প্রয়োগ হয় না আর যাত্রীরা ডুবে মরে। আবার অনেক ক্ষেত্রে যারা অদক্ষ রয়েছে এই অদক্ষতার কারণে এই লঞ্চগুলি ডোবে। আবার নিষেধাজ্ঞাকে এড়িয়ে যাওয়ার ফলে, এমনকি অতিরিক্ত যাত্রী উঠানোর ফলে এই লোভ লালসার কারণে এই দুর্ঘটনাগুলি ঘটে। যারা দুর্ঘটনায় মরে যায় তারা মূলত আল্লাহ তাআলার আয়াতকে ডিঙ্গিয়ে এই মৃত্যুবরণের এই যে অকালে মৃত্যু, এটা তারা নিজেরাই ডেকে আনে। কোরআনের 4 নম্বর সূরা আর নিসা এর 79 আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যত কল্যাণ আসবে তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অকল্যাণ হবে সব তোমার নিজের কৃতকর্মের ফল হিসেবে। আর ডুবে মরাটা কখনো কোনো ভালো মানুষের কাজ না, ও আলাদা ব্যাপার। শিশুদের কোনো দোষ নেই, বৃদ্ধ বৃদ্ধাদের কোনো দোষ নেই, কিন্তু অধিকরা মরে কোরআনের আয়াত না মানার কারণে। যারা জুলুম এবং অত্যাচারী তাদেরকে আল্লাহ ডুবিয়ে মারেন। আর ডুবে মরাটা আল্লাহ তাআলার পক্ষ হতে না, বরং এই সর্বনাশ নিজেদের কারণেই ঘটে। তবেই তো 29 নম্বর সূরা আল আনকাবুত এর 39 এবং 40 আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন। তো নৌপথকে ঠিক করতে হবে। যে লঞ্চে ক্যাপাসিটি রয়েছে 100 জন, সেখানে 300 জন উঠলে তো সবাই জুলুমবাজ, সবাই দুর্নীতিবাজ, সেখানে অবশ্যই ডুবে মরতে পারে তারা। তো আইন মেনে যদি চলা হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অন্যথায় এভাবে যারা মারা যাবে তাদেরকে শহীদ বলা যাবে না, কারণ নিজেদের উপরে জুলুম তারা নিজেরাই ডেকে এনেছে।